নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুধ দিয়ে দুধের মালাই কুলফি রেসিপি। এই আইটেমটা করার জন্য আমি নিয়েছি হাফ লিটার দুধ। এটাকে আমি আগে থেকে জাল দিয়ে ছেঁকে রেখেছি। আর নিয়েছি চিনি হাফ বাটির মতো, আর নিয়েছি আমুল দুধ 10 টাকার প্যাকেট, এটা নিয়েছি। এই তিনটে মাত্র উপকরণেই আমি আজকে এই মালাই কুলফিটা করে দেখাবো। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে আগে থেকে জাল দেওয়া দুধটা দিয়ে দেব। আমি 500 মতো দুধ নিয়েছি, তোমরা চাইলে কম বা বেশি করেও নিতে পারো। একটু বাটিটা ধুয়ে সামান্য জল দেব। এবার ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা আমি বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে 2-3 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। 2 মিনিটের ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা নিজেদের স্বাদ মতো দেবে, এবং দিয়ে দেবে এবার আমল দুধ। এবার এই দুটো উপকরণকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই সময় তোমরা চাইলে এলাচ দানাকে ফাটিয়ে দিতে পারো, বা এলাচের গুঁড়োও দিতে পারো, কিন্তু আজকে আমি এটা কোনো কিছুই ব্যবহার করব না। একদম অল্প উপকরণে আমি তৈরি করে দেখাবো। ভালো করে এটাকে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে। এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে, তাই খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে, এবং অনবরত এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নইলে তলা থেকে ধরে যেতে পারে। ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে, দিয়ে আরও ঘন করে নিতে হবে। আমি গুঁড়ো দুধটা দুধের ওপর সরাসরি দিয়েছি, তোমরা চাইলে ওই দুধ তুলে গুঁড়ো দুধটাকে একটু গুলিয়ে তারপরেও গুঁড়ো দুধটা দুধের মধ্যে দিতে পারো। বন্ধুরা, আমার মালাইটা কত ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গায় নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমার মালাইটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, খুব সুন্দর তৈরি হয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখো বন্ধু, আমার এই মালাইটা তৈরি হয়ে গেছে। এবার আমি কিছু কৌটো নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে ঘিয়ের শিশি, এগুলো ঝাল মশলা রাখা হয় অনেক বাড়িতেই। আমি এরকম 8খানা নিয়ে নিয়েছি। এবার এতে ঢেলে নেব। আমি এই মালাই কুলফিটা কোনো রকম আইসক্রিম মোল্ড ছাড়াই করে দেখাচ্ছি, ঘরোয়া কিছু উপকরণে এবং ঘরে থাকা বিভিন্ন জিনিস দিয়ে। এবার ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমি 7টা কৌটোয় নিয়েছি, বলেছিলাম 8টা কৌটো, কিন্তু 8টা কৌটোতে কুলোয় নেই, তাই আমি 7টা কৌটোয় নিয়ে নিয়েছি। এবার সবার ঢাকাগুলো আমি ভালো করে এঁটে দেব। আমি ভালো করে ঢাকাগুলো এঁটে নিয়েছি। এবার আমি এটাকে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেব। আমি এটা বিকেলবেলায় করছি, তাই সারা রাত রাখবো। অন্তত 7 থেকে 8 ঘন্টা রাখলেই যথেষ্ট। ফিরে আসছি পরের দিন সকালে। দেখো বন্ধুরা, সব আইসক্রিমগুলো আমি ফ্রিজ থেকে বার করে নিলাম। এবার সব ঢাকনাগুলো খুলে দেব। একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। সব আইসক্রিমগুলোকে ওই জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। ক্রিমটা একটু নরম হয়ে গেছে, এবার কাঠিগুলো দিয়ে দেব।
এবার সব আইসক্রিমগুলো এবার বার করে নেব। লালটা বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, এইভাবে আইসক্রিমগুলোকে তৈরি করে নেব। সব কটাকে তৈরি করে নিচ্ছি। আর ওই যে বন্ধুরা, কি সুন্দর তৈরি হয়ে গেল দুধের মালাই আইসক্রিম। এইভাবে তোমরা কফি মগেও তৈরি করতে পারো। আর যদি এইরকম ডাব্বা নিয়ে করো, একটু মুখটা বড় দেখে নিয়ে করবে, নইলে খুব সমস্যা হবে। আমার একটু বেরোতে সমস্যা হচ্ছিল। কফি খাওয়ার কাপে নিয়ে করলে সুবিধা হবে।